বাংলাদেশে পাসপোর্টধারীদের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে বিভিন্ন দূতাবাস। সম্প্রতি এশিয়ার দেশগুলোতে ভ্রমণ করতেও বেগ পেতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ৫ আগস্টের পর ভিসার মেয়াদ শেষেও অনেকেই দেশে ফিরছেন না। ট্রাভেল এজেন্সিগুলোর তথ্য মতে অন্তত ১০ থেকে ১৫% কমেছে ভিসা প্রাপ্তির হার। এর কারণ খুঁজছেন সুফিয়ান ফারাবী। বিস্তারিত রিপোর্টে। শিক্ষা, ভ্রমণ ও বিজনেস ভিসা নিয়ে গত ৩ বছর ধরে এই ট্রাভেল এজেন্সি কাজ করছে। এর মধ্যে ভিসা প্রাপ্তির দিক থেকে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে প্রতিষ্ঠানটির। তাদের দেওয়া তথ্য মতে শুধুমাত্র যুক্তরাজ্য ছাড়া বাকি সকল দেশে ভিসা প্রাপ্তির হার কমেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মালয়েশিয়ায় ভিসা প্রাপ্তির হার কমেছে ১৫%, সিঙ্গাপুরে ১০%, থাইল্যান্ডে ১৫% ও কম্বোডিয়া ভিসা দেয়াই বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ভিসা দিতে সময় নিচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। আর মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই পর্যটন ভিসা প্রায় বন্ধ। তবে G7ভুক্ত দেশগুলোতে আগের তুলনায় ভিসার হার বেড়েছে। বিশেষ করে কানাডা ও যুক্তরাজ্য প্রকৃত পর্যটকদের ভিসা দিতে কার্পণ্য করছে না। ট্রাভেল এজেন্সির এই কর্মকর্তা জানালেন ঠিক কী কারণে ভিসার হার কমেছে। ইন্টারিম গভর্নমেন্ট আসার আগে যে পার্টিকুলার রুলিং পার্টি বাংলাদেশকে অপারেট করছিল, এই পার্টির যে পিপুলসগুলো ছিল তারা আফটার রিভলিউশনের পরে তারা বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে। আইদার ওই কান্ট্রিতে ওভার স্টে করছে অথবা ওই কান্ট্রি থেকে অন্য কোনো কান্ট্রিতে সেফ এক্সিট নিচ্ছে সেফ পারপাসে। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য জটিল হওয়া ভিসা প্রক্রিয়া সহজ হওয়ার উপায় জানালেন এশিয়া ও ইউরোপে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই কূটনীতিক। নাগরিকরা যে কারণেই যে থাকেন না কেন তারা যেন এটা সহজে যেতে পারেন, এই জন্য সরকারের এই বিষয়টা একটু দেখা উচিত। যদি এটা দেখা যায় যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে সেই ডকুমেন্টটা সলভ করা উচিত। যদি দেখা যায় যে না এটা কোনো একটা দেশ বা কোনো একটা রিজিয়ন নিয়ে এই সমস্যাটা হচ্ছে, তাহলে সেই দেশ বা সেই রিজিয়নের সঙ্গে কথা বলা উচিত। কথা বলে এইটা এমন একটা সুবিধাজনক সমাধান বের করা উচিত যেটা প্রত্যেক নাগরিকের জন্য সহজ হয়ে ওঠে। তিনি আরও মনে করেন দেশে দেশে অবৈধ হয়ে যাওয়াদের ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে ওই দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাসের। অনেক সময় দেখা যায় যে ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।